আসসালামু আলাইকুম। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনার জীবনকালে আপনি ধান্দাবাজদের ধরতে পারছেন কিনা? আমি আশা করি আপনাদের সেই বুদ্ধিটা আছে যে আপনি ধান্দাবাজদের ধরতে পারেন। একেবারেই যাদের মানে ঐরকম বুদ্ধিশুদ্ধি আল্লাহ দেয়নি, তারা ছাড়া মোটামুটি সবাই ধান্দাবাজকে ইজিলি ধরতে পারবে। হয়তো ১ম তার চতুরতা দিয়ে দিয়ে মোটামুটি একটা খোলস তৈরি করবে, যেটার কারণে তাকে ধরা যাবে না। কিন্তু একটা সময় পরে তাকে ধরা যাবে। তো আমি যে এই যে সিরিজের ভিডিও বানাচ্ছি, এই ভিডিও বানানোর পিছনে একটা কারণ আছে। আমি জানি আমার এই কথাগুলো খুব কম মানুষ শোনে। ধান্দাবাজদের মতো আমার মোটামুটি লাখ লাখ ফলোয়ার নাই। কিন্তু ছোট ছোট করেই তো এগিয়ে যাবে। আমার এই ইউটিউবের সাবস্ক্রাইবার হওয়ার খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু আমার একটা স্পেসিফিকেশন আছে। সেটা হলো যে আমার এই কথাগুলো যেন মোটামুটি সঠিক মানুষের কাছে পৌঁছায়। এইটা হলো আমার মূল ইচ্ছাটা। তো যেটা আসলে বলতে চাচ্ছি, কারণ হলো ইনায়া বিনায়া তো অনেক কথাই বললাম। এটা হলো যে আমি একটা বেবুন মাতারিকে নিয়ে ভিডিও বানাই, যে বেবুনের মতো অনলাইনে এসে চিল্লায় চিল্লায় কথা বলে মোটামুটি তার অ্যাপ্লিকেশন বিজনেসটা চালায় আর কি। তো তার যেহেতু আমি তাকে নিয়ে একটু ইনভেস্টিগেট করি, তাহলে মোটামুটি ফেসবুকের মেশিন অ্যালগরিদমে মোটামুটি আমি তার ভিডিও পোস্ট যে কোনো জিনিসই এখন অটোমেটিকলি দেখি। এবং এইটা দেখার একটা অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা হলো ওরে আমার খুব বেশি দেখতে হয়, যেটা আমার পছন্দ না। আর অ্যাডভান্টেজটা হলো ওর সকল প্রকার পোস্ট আমি মোটামুটি আমার আওতায় চলে আসে। আমি ওর পোস্টের উপরে ভিত্তি করে, ওর কথাগুলোর উপরে ভিত্তি করে ওকে ধরার চেষ্টা করি। সেটা হলো এই বেবুন মাতারি মোটামুটি একটা শব্দ চয়নে মোটামুটি একটা পোস্ট করেছে ফেসবুকে। সেটা হলো এরকম যে আপনারা তো সবাই বিদেশে আসতে চান, কিন্তু আপনাদের সিজিপিএ যদি খুবই কম থাকে, এই সিজিপিএ নিয়ে কীভাবে আপনারা স্কলারশিপ পাবেন, আবার কী জানি দ্রুত ভিসা পাবেন, এইরকম একটা পোস্ট নিয়ে সে আসলে পোস্টাইছে। তো ব্যাপারটা হলো সে বুঝাতে চাইছে যে এই ধরনের লো সিজিপিএ নিয়ে আপনি স্কলারশিপও পাবেন না এবং দ্রুত ভিসাও পাবেন না। মানে মূল কথা আর কি, সে তার আক্ষেপটা ঝাড়ছে আর কি। আমি যতটুকু জানি উনি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, ওনার সাথে কথা বলার জন্য ওনার একটা নিজস্ব ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে যেয়ে তার সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং ওইখানে পেমেন্ট করতে হয়। পেমেন্টটা যখন ডান হয় তখন ইচ্ছা করলে যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছে সে কথা বলতে পারবে। সে ওয়ান কাইন্ড অফ এটাকে কাউন্সেলিং বলে। পৃথিবীতে কাউন্সেলিং খারাপ কিছু না এবং কাউন্সেলিংয়ের বিনিময়ে টাকা নেওয়া খারাপ কিছু না। এইটা পৃথিবীতে অনেক মানুষই করে। এখন আমাকে যদি কেউ প্রফেশনালি কাউন্সেলিং করতে বলে আমি ডেফিনেটলি একটা চার্জ করব। কারণ হলো ওইখানে আমি আমার প্রফেশনাল যত ইনপুট আছে ওইটা দিব এবং মোটামুটি আমার এটা একটা পেশা হিসাবে নিব আর কি। তো সে কাউন্সেলিং করে, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার সমস্যাটা হলো তার শুরুটা হয়েছে যেভাবে আর কি। সে প্রথম দিকে মোটামুটি হয় না যে যদি ঘুঘুকে ধরতে হয় প্রথমে কিছু আধার ছিটাইতে হয়, মানে খাবার ছিটাইতে হয়, তখন ঘুঘু খাইতে আসে। তখন সে মোটামুটি একটু ফ্লেক্সিবল হওয়ার পরে, একটু কমফোর্ট হওয়ার পরে তখন তাকে জাল বিছানো হয় ঘুঘু ধরার জন্য। সেরকম সে শুরু করছিল তার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা এরকম ঘুঘু ধরার জন্য। তা এখন মোটামুটি সে পুরাই ব্যবসাতে নেমে বসছে। তার টাকা নেওয়ার ২ টা মাধ্যম। এক হলো সে প্রথমে কাউন্সেলিং করে, সেটার জন্য একটা টাকা নেয় এবং তারপরে সে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করে, সেটার জন্য সে টাকা নেয়। এবং এই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে একটা আছে হলো যে তার ভার্সিটিতে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আসবে, সেই জন্য তার যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেই ধরনের একটা নেয় আর কি। যদিও আসলে এই ধরনের প্রসেসগুলা
মানে ৪ দেয়ালের ভিতরে হয় অথবা ডিভাইসের ভিতরে হয়। মানে সে তো আর বাংলাদেশ থেকে মানুষ সরাসরি কানেক্ট করতে পারে না। সে করে কি মোটামুটি ভিডিও কনভারসেশনে তার সাথে কথা বলে। তো ওই ধরনের কনভারসেশন এখনও যেহেতু লিক হয় নাই, তো এক্সাক্ট কী কথা বলে সেটা আসলে আমরা জানি না। কিন্তু উনি যে টাকা নেয় সেটা উনার নিজের মুখের কথাই। উনি এই ধরনের সার্ভিস থেকে টাকা নেয়। আমার কথা হইলো যে যেই মানুষগুলা এরকম ডিমান্ড করে, মানে সেটা হলো যে এম কিশোরদের মতো ডিমান্ড করে। মানে কিশোররা হয়তো ডিমান্ড করে না যে কোনো লজিক ছাড়া কিছু ডিমান্ড করে। এমন কিছু মানুষ আছে না যে তারা লজিক ছাড়াই তারা কালকেই এরকম একটা উম বিদেশে চলে আসতে চায় এবং তারা একবার ফুল ফান্ডেড স্কলারশিপ এবং তাকে বরঞ্চ অ ওই দেশ বা ওই ইউনিভার্সিটি টাকা দেবে এরকম কিছু চায়। তো এটা তো সম্ভব না। তো এটা যেহেতু সম্ভব না, আপনি এই ধরনের ব্যবসা করতেছেন, তাহলে এই মানুষগুলোর কাছ থেকে টাকা নেওয়ার আগে আপনাকে একটা ইনকোয়ারি করা দরকার ছিল না? যে বা একটা আ নোটিশ দেওয়া দরকার ছিল না যে, "ভাই আপনারা যারা এই ধরনের মোটামুটি প্রোফাইলে আছেন, তারা আমাকে যোগাযোগ কইরেন না। আপনারা যোগাযোগ করলে এই মাধ্যমে আপনি কোনোদিনই এরকম বৈধভাবে এরকম এই দেশগুলোতে আসতে পারবেন না।" মানে একটা ট্রান্সপারেন্সি একটা ব্যাপার আছে, হ্যাঁ? আপনি যেহেতু বুঝতেছেন যে এই মানুষগুলো আসতে পারবে না বৈধভাবে বা ফুল ফান্ডেড স্কলারশিপ পাবে না, তাহলে আপনি কেন ১ম এই তাদেরকে বলে দেন না? শুধু আপনি একটা আ কি বলে? একটা ফি নিচ্ছেন তার সাথে কাউন্সেলিং করার জন্য। ভন্ডামি এই বেবুন মাতারি করেই যাচ্ছে এবং আমি খুব সিউর সে এই ভন্ডামির পরিমাণ আস্তে বাড়াবে এবং আমি খুব দ্রুতই শুনতে পারবো অনেক মানুষ তার মাধ্যমে প্রতারিত হইছে। তো সে আসলে একটা খুব সুন্দর একটা ট্রিক্স খেলতেছে যেটা আমি জানি। সেটা হলো যে সে কিন্তু খুব বেশি পরিমাণ টাকা নেয় না। মানে মানুষের কাছ থেকে লক্ষ টাকা সে নেয় না। সে নেয় খুব অল্প পরিমাণ টাকা এবং আপনি যদি বাংলাদেশের থেকে না ধরে আপনি যদি মনে করেন জার্মানিতে ধরেন, তাহলে হয়তো সে নেয় হলো 20 ইউরো, 30 ইউরো এরকম টাকা নেয়। তো কারো যদি টাকাটা মায়ার হয়েও যায়, ঠিক আছে? সে চিন্তা করে আমি তো কথা তো বলছি, একটা তো অ্যাডভাইস তো নিছি। তো এই টাকাটা ওরতি। অ্যা কিন্তু প্রবলেমটা হলো সে যখন ১,০০,০০০ মানুষের কাছ থেকে এই ধরনের টাকা নিবে, তখন কিন্তু টাকার পরিমাণ অনেক বাইরা যাবে। আমার একটা প্রশ্ন জাগে, প্রশ্নটা করতে ইচ্ছা করে। এই যে সে এই ধরনের টাকাগুলা নিচ্ছে, সে কি কোনো বৈধ চ্যানেলে নিচ্ছে কিনা? সে যদি জার্মানিতে থেকে এই ধরনের এফোর্ট দিয়ে থাকে এবং এর জন্য যদি টাকা নিয়ে থাকে, তাহলে সে জার্মানিতে থাকে সেইজন্য তাকে এইজন্য ট্যাক্স দিতে হবে। এবং এই ধরনের ট্যাক্স যদি সে না দিতে পারে বা না দেয়, তাহলে সে জার্মানির আইনে, ক্রিমিনাল আইনে ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে তার অপরাধের শাস্তি হইতে পারে। এটা হলো একটা জিনিস। সে যেহেতু চাল্লু মাল, যেহেতু ওপেন করতেছে, হয়তো এই ধরনের রিস্কটা সে নিবে না। কিন্তু এই ধরনের রিস্ক সে যদি নিয়ে থাকে, তার কোনো শুভাকাঙ্ক্ষী তাকে এই কথাটা বলে দিবেন যে, "আপনি যদি এই ধরনের কাউন্সেলিং করা জার্মানিতে অপরাধ না, কিন্তু ট্যাক্স না দেওয়া অপরাধ। তো এই ধরনের ফ্রিল্যান্সিং করে সে যদি ট্যাক্স ফাঁকি দেয়, তার বড় ধরনের একটা জরিমানা হইতে পারে।" তো এই যে সে টাকাগুলা নিতেছে, এই টাকাগুলা নিয়ে এবং যাদের সাথে কথা বলতেছে, কাউন্সেলিং করতেছে, তাদেরকে নিয়ে আবার সুন্দর সে পোস্ট দেয়, একটা মজা নেয় আরকি। তা আপনারা এই ধরনের ভন্ডদের কাছ থেকে যদি আরো বেশি সার্ভিস নিতে চান, তাহলে ডেফিনিটলি ওদের পেজ ফলো করবেন, ওদের পেজে লাইক দিবেন, সুন্দর কমেন্টস করবেন। আ শেষ বাট শেষ হয় নাই এখনো। একটা কথা বলি, তার একটা এরকম পোস্টে ওই পোস্টটার নিচে একজন আমার লেভেলের মানুষ, মানে দর্জির লেভেলের মানুষ একজন কমেন্টস করছে যে, "আপু আমার তো সিজিপিএ হলো 3.59 আই থিংক এরকম আরকি। তো আমি আসলে কত আইএলটিএস দিতে পারবো? না সরি আমার কত লাগবে আইএলটিএস এই এরকম জার্মানিতে একটা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন নেওয়ার জন্য?"
আমি ওই আপুর উদ্দেশ্যে কথা বলতেছি। আপনার যেই সিজিপিএ সেইটা দিয়ে বুঝাই যায় আপনি খুব ভালো স্টুডেন্ট। কারণ 3.59 ইটস ভেরি গুড আউট অফ 4। সো এইরকম একটা ভালো স্টুডেন্ট হয়ে আপনি এরকম একটা ভন্ডের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছেন, এটা আসলে লজ্জার ব্যাপার। এবং এই লজ্জায় আমিও লজ্জিত। কারণ হলো আমি আপনার লাইনের লোক, মানে দর্জি পেশার লোক, ফ্যাশন ডিজাইনার বলেন আর আপনি মার্চেন্ডাইজারই বলেন। কারণ হলো আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন সেই সাবজেক্টটা আমারই সাবজেক্ট। সো আপনার ওই রেজাল্টের আমি একটা ধিক্কার জানাই। হ্যাঁ, আপনি এরকম একটা ট্যালেন্টেড মানুষ হয়ে এরকম ভন্ডের দিকে না তাকায় আপনি নিজে যদি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, ইটস গ্রেট। এবং আপনার যদি বেসিক কোনো ইনফরমেশন লাগে, এখন চ্যাট জিপিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাপোর্টিভ গ্রুপ আছে, নন কমার্শিয়াল বলতে পারেন, বা কি কি বলা যায়, মানে নন লাভজনক কিছু ফেসবুক গ্রুপ আছে, সেখান থেকে আপনি সাহায্য নিতে পারেন। কিন্তু এই ধরনের ভণ্ডদের কাছ থেকে যদি আপনি সাহায্য নেন, তাহলে সত্যি কথা বলতে আপু, আপনার জন্য একটা মারা খাওয়া অপেক্ষা করতেছে। আমি এই ধরনের ওয়ার্ডটা ইউজ করেছি, সেই জন্য আমি খুবই লজ্জিত, কিন্তু এটাই সত্য। এবং আমি আরেকবার বলতে চাই, আপনি মারা খাবেন। কারণ এই যে আপনাকে বোনাস কথাটা বললাম, সেটা বলছি হলো আপনি যে আমার দর্জি লাইনের লোক, সেই জন্য আপনাকে কথাটা বললাম। আল্লাহ হাফেজ।